স্নেহের ছাত্রছাত্রীরা, আগের দিন আমরা ফাদার সেলফের ফার্স্ট ইউনিটটা করেছি। তাহলে চলো আজকে আমরা ইউনিট 2টা শুরু করে দিই। আগের দিন আমরা প্রথম ইউনিট ফার্স্ট ইউনিট, সেই ফার্স্ট ইউনিটে আমরা দেখেছিলাম স্বামী কিভাবে স্কিমিং করে যে কোনোভাবেই সে যাতে স্কুল না যেতে হয় সেই জন্য সে বাবাকে হি ওয়ান্টেড টু কনভিন্স হিজ ফাদার সো দ্যাট হি ডাজ নট হ্যাভ টু গো টু স্কুল, বাট his father insists that he must go to school. তার বাবা তাকে বারবার চেষ্টা করেছিল যে সে যাতে স্কুলে যেতে বাধ্য হয়। তো চলো আমরা স্বামী কি স্কিম করেছিল আমরা জানি। সেকেন্ড ডেতে চলে এসেছি। স্বামী hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী hoped দ্যাট, স্বামী আশা করেছিল যে উইথ দিস, অর্থাৎ তার এই কথাটা যে স্যামুয়েল হিজ টিচার স্যামুয়েল উড বি ভেরি অ্যাংরি উইথ হিম বিকজ হি কেম টু স্কুল লেট, খেয়ে দেরি করে স্কুলে এসেছে, সেই জন্য এই জিনিসটা তার বাবাকে যেভাবে বোঝাতে চেয়েছিল সো দ্যাট হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। অ্যাভয়েড মানে তোমরা জানো কেন তাকে অ্যাভয়েড করতে হবে সেই স্কুলটা সেই দিনের জন্য। অ্যাভয়েড মানে কি না, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, যাকে আমরা বলি সারকামভেন্ট, CIRCUMVENT, সারকামভেন্ট। অর আমরা বলতে পারি কিপ অ্যাওয়ে ফ্রম, দূরে সরে থাকা বা এড়িয়ে যাওয়া। অ্যাভয়েড, সারকামভেন্ট, বা আমরা বলতে পারি কিপ অ্যাওয়ে উইথ, কিপ অ্যাওয়ে ফ্রম। Avoid school for the day, but father's behavior, father apostrophe s, father's বাবার behavior মানে কি না, behavior মানে স্বভাব অর্থাৎ তার আচরণ, যেটাকে আমরা বলি father's behavior took an unexpected turn। আনএক্সপেক্টেড কেন না, সে যেটা ভেবেছিল এক্সপেক্ট করেছিল, হোয়াট হি এক্সপেক্টেড দ্যাট হিজ ফাদার উড বিহেভ লাইক দ্যাট, নর্মাল উড ফাদার্স বিহেভিয়ার উড বি নর্মাল, বাবার বিহেভিয়ারটা নর্মালি হবে। হয়তো বলবেন ঠিক আছে যেতে হবে না, ঠিক আছে স্যামুয়েল স্যার যদি এতই রাগ করেন, বাট হিজ ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। আনএক্সপেক্টেড মানে দ্যাট ওয়াজ নট এক্সপেক্টেড, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। টার্ন মানে মোড় নিয়েছিল। তাহলে তার বাবার আচরণটা যেটা নর্মালভাবে না হয়ে একটা আনএক্সপেক্টেড, সে যেটা ভেবেছিল তা থেকে আলাদা একটা অবস্থায় চলে গেল। কি না, হি প্রপোজড মানে কি প্রস্তাব দেওয়া, সাজেস্ট বা প্রপোজ আমরা পড়েছি। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামীর সঙ্গে সে একটা চিঠি পাঠাবে টু দ্য হেডমাস্টার, যেটা তার হেডমাস্টার বা প্রধান শিক্ষককে দেওয়ার জন্য। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে স্বামী যে কথাগুলো স্যামুয়েলের বিরুদ্ধে বলেছিল অবশ্যই সেটা একটা মন গড়া কথা, দ্যাট ইজ ইমাজিনারি। স্বামী অ্যাকচুয়ালি হি ওয়ান্টেড টু অ্যাভয়েড দ্য স্কুল, সো দ্যাট ইজ ওয়াই হি ইনভেন্টেড দ্যাট কজ, সেই কারণটা তৈরি করেছিল। কিন্তু স্বামী অ্যাকচুয়ালি যে গুড বয়, সে কোনোভাবেই চায়নি যে তার জন্য স্যামুয়েল স্যার বিপদে পড়ুন। যাই হোক আমরা সেটা দেখব পরে। No amount of protest from Swami would make him change his mind. স্বামী যতই প্রতিবাদ করুক না কেন, no amount of protest মানে তোমরা জানো প্রতিবাদ করা, no amount of protest from স্বামীর কাছ থেকে স্বামী যতই প্রতিবাদ করুক না কেন would make him change his mind, তার মনটাকে চেঞ্জ করবে। By the time স্বামী was ready to leave for school, by the time স্বামী was ready, স্বামী already ready, সেই সময়ের মধ্যে বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি ফর স্কুল, স্বামী যখন এই স্কুলের জন্য রেডি হয়েছিল, টু লিভ মানে স্কুলের জন্য মানে স্কুলে যাওয়ার জন্য রেডি, ফাদার হ্যাড কম্পোজড, দেখো এখানে ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার। কম্পোজ মানে কি, কম্পোজ মানে তৈরি করা, লেখা। আমরা যেমন কোনো একটা গান বলে না, কম্পোজার অফ এ সং, একটা গানের কম্পোজার মানে যে গানটা লেখে। কম্পোজ করা মানে লেখা, এখানে কম্পোজ মানে সৃষ্টি করা, অ্যাকচুয়ালি কম্পোজ করা মানে এখানে গান বা কোনো কবিতা কম্পোজিশন হয়, তোমরা দেখেছো গানের ক্ষেত্রে। তো ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার। আচ্ছা এখানে যদি আমরা এটাকে প্যাসিভ ভয়েস করি,
কিভাবে করব? এটা কোন টেন্সে আছে না পাস্ট পারফেক্ট টেন্স। ফাদার হ্যাড মেন ভার্ব কম্পোজ, তার পাস্ট পার্টিসিপল কম্পোজড এ লং লেটার। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার, তার মানে এ লং লেটার হ্যাড বিন কম্পোজড বাই ফাদার। ক্লিয়ার? A father had composed a long letter to the headmaster. He put it in an envelope. Envelope তোমরা এখন হয়তো এখনকার যুগে হোয়াট ইজ এনভেলপ, এনভেলপ শব্দটার মানে হয়তো তোমরা জানবে না। কেন জানবে না? কারণ এখনকার দিনে চিঠি লেখার খুব এটা চলে গেছে। এনভেলপ মানে কি? এনভেলপ মানে দেখবে একটা আগেকার দিনে যে খাম, চিঠি একটা খামের মধ্যে পুড়ে দেওয়া হতো। এনভেলপ মানে অ্যাকচুয়ালি কোনো কিছু ঢেকে দেওয়া। হ্যাঁ, সেই যেহেতু চিঠিটা পুরোপুরি একটা খামের মধ্যে ঢেকে যায়, তাই জন্য একটা এনভেলপ। এই এনভেলপ শব্দটা আমরা অনেক সময় ব্যবহার করি, রাত্রির অন্ধকার ধীরে ধীরে পৃথিবীকে গ্রাস করে ফেলছে। দ্য নাইট স্লোলি এনভেলপিং দিস আর্থ। এনভেলপ মানে একদম গিলে খাচ্ছে আর অন্ধকারটা। তো এনভেলপ অ্যান্ড সিলড ইট। সিল করা মানে জানো একদম পুরো, যাতে অন্য কেউ খুললে সেটা বোঝা যায়, একদম সিল করে দেওয়া হলো। তো সেই হি পুট ইট ইন অ্যান এনভেলপ, সে একটা এনভেলপ বা খামের মধ্যে সেটা রাখলো চিঠিটা, অ্যান্ড সিলড ইট, এবং সেটাকে সিল করে দেওয়া হলো। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা তুমি কি লিখেছো? এটা কোশ্চেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন, এটা কোশ্চেন। কোন কোশ্চেন? না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোশ্চেন। অ্যাপ্রিহেন্সিভলি মানে কি? না অ্যাপ্রিহেন্সিভলি মানে যখন তুমি একটা কোনো একটা জিনিস ভয়ে ভয়ে তুমি একটা ইউ আর এক্সপেক্টিং সামথিং এ রেজাল্ট, বাট ইউ আর অ্যাকচুয়ালি অ্যাফ্রেড। ভয়ে ভয়ে কোনো কিছু আশা করা। হিজ ফাদার বাবাকে জিজ্ঞেস করলো কেন তুমি এটা লিখেছো, কি লিখেছো তুমি অ্যাকচুয়ালি, এবং সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো কেন। তার বাবা হয়তো খুব রেগে উত্তর দেবেন বা এমন কিছু বলবেন যেটা হয়তো সে আশা করেনি। সো তার বাবা বললো অ্যাপ্রিহেন্সিভলি মানে কি না একটা ভয়ে ভয়ে, ফিয়ারফুললি। ঠিক আছে, ফিয়ারফুললি অর্থাৎ কোনো কিছু তুমি ঘটতে যেতে পারে। যেমন তোমাদের এখানে একটা দেওয়া আছে অ্যাপ্রিহেন্সিভলি ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেস ওয়ারি দ্যাট সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন। অর্থাৎ তুমি একটা কিছু একটা খারাপ ঘটতে যাচ্ছে এরকম একটা অনুমান করে নেওয়া, অর্থাৎ ফিয়ারফুল। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। তোমার জন্য এখানে কিছু নেই, তোমার জন্য এখানে আমার কিছু বলার নেই, তুমি এটা HMকে দেবে অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, তুমি তোমার ক্লাসে যাবে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। এটাকে যদি আমি তোমাদের ন্যারেশন চেঞ্জ করি, কীভাবে করবে? তাহলে স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, এখানে WH ওয়ার্ডটা আছে। WH ওয়ার্ড মানে তোমার আর কোনো কনজাংশন লাগছে না, ইফ লাগছে না, আর দ্যাট তো কোয়েশ্চেনে লাগবেই না। হোয়াট হ্যাভ ইউ রিটেন, তার মানে এটা সাবজেক্টটা কি? ইউ, তাই তো? ইউটা কে না ফাদার। তাহলে স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট ইউ মানে হি মানে হিজ ফাদার, তুমি হি লিখতে পারো। তাহলে স্বামী আস্কড হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি, তাহলে এই ফাদারটাকে আমি এখানে লিখে দিই, স্বামী আস্কড হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হি। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্যাসিফিক সরি ন্যারেশন চেঞ্জে কী হবে? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হোয়াট হি হ্যাড রিটেন। ওকে, নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু লেখা নেই এতে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? স্বামী অ্যাপ্রিহেন্সিভলি কিছুটা অনুমান করতে পারলো যে স্যামুয়েল সম্বন্ধেই তার বাবা হয়তো কিছু লিখেছে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? আপনি কি স্যামুয়েল সম্বন্ধে কিছু লিখেছেন? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছুই লিখেছি, প্লেন্টি অফ থিংস। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? স্বামী আস্কড হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা সে করেছেটা কি? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সমস্ত কিছু এই চিঠিতেই আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, যাও এটা তুমি তোমার HMকে দিয়ে দাও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে যেতে লাগলো, স্কুলে যাচ্ছিল। ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। তাহলে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয়, ওয়ার্স্ট মানে তোমরা বুঝতে পেরেছো এটা
একটা সুপারলেটিভ ডিগ্রি, দা সুপারলেটিভ ডিগ্রির আগে দা থাকে এবং সুপারলেটিভ ফর্ম আছে ওয়ার্স্ট, ব্যাড, ওয়ার্স্ট। স্বামী অ্যাকচুয়ালি ইজ নট এ ব্যাড বয় অ্যাট অল, বাট স্বামী হ্যাজ এ কনসার্ন্স, তার বিবেক আছে। স্বামী কিন্তু চাইনি যে কোনোভাবেই সে স্যামুয়েল স্যারকে, সে একটা মানে কি বলা যায়, সে একটা পন্থা উদ্ভাবন করতে চেয়েছিল যাতে সে না স্কুলে যেতে হয়, কিন্তু সে বুঝতে পারছে বা বুঝতে পারেনি যে এভাবে স্যামুয়েল স্যার ফেঁসে যাবেন। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, পৃথিবীতে সেই হচ্ছে সবচেয়ে খারাপ ছেলে। তাহলে এইটাকে আমি যদি কোনো ডিগ্রি চেঞ্জ করি তাহলে কী হবে? স্বামী ওয়েন্ট টু স্কুল, ভালো করে শোনো, এটা একটু কঠিন ডিগ্রিটা, তোমাদের একদম নর্মালভাবে তো নেই, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে দেওয়া আছে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি, আমি তাহলে কম্পারেটিভ ডিগ্রি কী করবো, সরি পজিটিভ ডিগ্রি কী করবো? স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট নো আদার বয় দিয়ে শুরু হবে, নো আদার বয় অন আর্থ, নো আদার বয় অন আর্থ, তাহলে ওয়াজ আছে মানে পাস্টে, তাহলে নো আদার বয় অন আর্থ ওয়াজ সো ব্যাড অ্যাজ স্বামী। তাহলে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট নো আদার বয় ওয়াজ অন আর্থ, নো আদার বয় অন আর্থ ওয়াজ সো ব্যাড অ্যাজ স্বামী। হিজ কনসায়েন্স, এখন কনসায়েন্স মানে কি? হিজ কনসায়েন্স বদার্ড হিম, হিজ কনসায়েন্স বদার্ড হিম। কনসায়েন্স মানে বিবেক, বিবেক মানে কি? না, ইয়োর মরাল সেন্স। কনসায়েন্স মিনস ইয়োর মরাল সেন্স। তোমরা এখানে দেখো, এখানে তোমরা যদি আমি ডিকশনারিতে আমরা এ করে দিই, এখানে যদি আমরা এখানে এ করি যে হোয়াট ইজ কনসায়েন্স। কনসায়েন্স মানে হচ্ছে তোমাদের কারো প্রত্যেকেরই একটা মরাল সেন্স থাকে। মরাল সেন্স মানে ভালো মন্দ বিচার করার একটা বিচার বিবেচনা বা বুদ্ধি থাকে। সেই বিচার বিবেচনা, কনসায়েন্স, দ্য ইনার সেন্স হোয়াট ইজ রং অ্যান্ড হোয়াট ইজ রাইট অর রং ইন ওয়ান্স কন্ডাক্ট অর মোটিভস। মানে কেউ যেটা কাজ করছে বা তার বিহেভিয়ারের মধ্যে বা তার সেন্স, তার মধ্যে যে সেন্সটা আছে সেটা সেই ভালো বা মন্দ ধরতে পারার সেন্স। এইগুলো একটু তোমাদের জটিল আছে, ঠিক আছে। দ্যাট অ্যান ইনহিবিটিং সেন্স অফ হোয়াট ইজ প্রুডেন্ট, কোনটা সত্যিকারের ভালো সেইটা বোঝার একটা ইনহিবিটিং সেন্স। যাই হোক, তোমাদের এটা অত করার দরকার নেই। তো হিজ কনসায়েন্স, তার বিবেক, তার যে ভালো মন্দ, আমাদের প্রত্যেকের মনের মধ্যে যে একটা ভালো মন্দ বিচার করার যে একটা মন থাকে সেটাকেই বলা হয়েছে কনসায়েন্স। সোজা কথায় সেই কনসায়েন্স বদার্ড হিম, তাকে বদার মিনস ট্রাবলড হিম, কারো বিবেক। কারণ তুমি যদি সে ইনোসেন্ট, স্যামুয়েল স্যার ইনোসেন্ট, তাকে তুমি এমনভাবে এমন একটা পরিস্থিতি দাঁড় করিয়েছো যে তাকে পানিশমেন্ট পেতে হতে পারে HM-এর কাছ থেকে। তো স্বাভাবিকভাবেই তোমার যে বিবেক, তোমার যদি ভালো, তোমার মনটা যদি ভালো হয়, তুমি মনটা তোমার যন্ত্রণা দেবে, বদার্ড হিম, তাকে কষ্ট দেবে। তাহলে আচ্ছা, এটাকে যদি আমি প্যাসিভে করি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, হিজ কনসায়েন্স বদার্ড হিম, পাস্ট ইনডিফিনাইটে আছে, বোঝাই যাচ্ছে। তাহলে এখানে অবজেক্টটা কি? হিম, তাই তো। তাহলে হিমটা যদি সাবজেক্টে যায়, হি, পাস্ট ইনডিফিনাইট মানে ওয়াজ বা ওয়ার, তাহলে হি ওয়াজ, মেন ভার্ব কি? বদার্ড বাই হিজ কনসায়েন্স। তাহলে হি ওয়াজ বদার্ড বাই হিজ কনসায়েন্স। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। সে তো অবশ্যই শিওর নয় যে তার ডেসক্রিপশন, যে স্যামুয়েল স্যার এরকম রাগী, বিশেষ করে যারা হি ওয়াজ সো মাচ অ্যাংরি উইথ দোজ বয়েজ হু গো টু স্কুল লেট, যারা স্কুল লেট করে যায়, এই ব্যাপারে কিন্তু ডেসক্রিপশন অফ স্যামুয়েল বা খুব মারেন বা এই ধরনের প্রচণ্ড বকাঝোকা করেন, স্কোল্ড যে শব্দটা আমি বলেছিলাম, হ্যাড বিন অ্যাকিউরেট। সেটা অ্যাকিউরেট কি না? অ্যাকিউরেট মানে কি? অ্যাকুরেট মানে একদম নির্ভুল কিনা, সে ব্যাপার তার অবশ্যই মনে সন্দেহ আছে। হি ফেল্ট, তার মনে হতে লাগলো, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন্ড, অর্থাৎ সত্যিকারের যেটা এবং তার যে কল্পনা, ইমাজিন, সে যে কল্পনা করেছে, ইমাজিন্ড, সেটাকে সে মিক্সড আপ করে ফেলছে, অর্থাৎ গুলিয়ে ফেলেছে। স্বাভাবিক। এ লিটল বয়, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রোড সাইডে থামলো, স্টপড অন দ্য রোড সাইড, দ্যাট ইজ হি ডাজন্ট নো হোয়াট টু ডু। সো টু মেক আপ হিজ মাইন্ড, এখানেই লেখা আছে দেখো, হি স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড। মেক আপ মানে কি? এটা একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল সম্বন্ধে তার মনস্থির করা, ঠিক আছে।
স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল সম্বন্ধে কি করা যায়। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। এতটা খারাপ ছেলে তো, এতটা খারাপ মানুষ তো নন। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। দেখো, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। অন্যান্য শিক্ষকদের থেকে তিনি অনেক ফ্রেন্ডলি। তো এখানে বলো তো তোমরা, যদি আচ্ছা তোমরা ভিডিও পজ করে আমাকে একটু বলো যে এই যে লাইনটা এটা কোন ডিগ্রিতে আছে? মোর ফ্রেন্ডলি এবং দেন, তার মানে এটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ওকে, তাহলে আমি যদি এটাকে সুপারলেটিভ ডিগ্রি করি তাহলে কি লিখবে? তাহলে হি ওয়াজ দ্য মোস্ট ফ্রেন্ডলি টিচার। হি ওয়াজ দ্য, বা আমরা বলতে পারি পার্সোনালি হি ওয়াজ দ্য, মোরে মাছের জায়গায় মাছ মোর, অর্থাৎ এখানে কি করবো? দ্য মোস্ট ফ্রেন্ডলি, সুপারলেটিভ ডিগ্রিটা হবে দ্য মোস্ট ফ্রেন্ডলি টিচার। ওকে, স্বামী অলসো ফেল্ট দ্যাট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। যে স্যামুয়েলের তার প্রতি একটা সম্মান বা একটা বিশেষ ভালোবাসা কিন্তু তার প্রতি রয়েছে। স্বামী যেন এটাও মনে হলো যে স্যামুয়েল শুধু তাই নয়, স্যামুয়েল আমার প্রতি যেন একটা বিশেষ রকমের ভালোবাসাও রয়েছে। জাস্ট কনফিউশন এবং কনফিউশন তোমরা বুঝতেই পারছো, একটা যখন কোনো ডিসিশান না নিতে পারছো তোমাদের মনটা কি হয়? প্রচণ্ড রকমের কনফিউশন এবং ডিজি শব্দটা তোমরা শুনেছো। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, ডিজিনেস, এই শব্দটা তোমরা বারবার শুনে থাকবে, অনেক জায়গায় শুনে থাকবে, অর্থাৎ মাথাটা যেন ঘুরে যাওয়া, কনফিউশন, ডিজি। হি ক্যান নট টেক এ প্রপার ডিসিশন, সে প্রপার ডিসিশন একটা নিতে পারছে না, কুডন্ট টেক এ প্রপার ডিসিশন। সো স্যামুয়েলস ডিজি মানে আমাদের যেটা আমরা বলছি হোয়ারলিং, যেই শব্দগুলো আমরা বলি, ডিজি মানে ঘোড়া আর কি, অর্থাৎ মাথায় এখানে ঘোড়া বলতে সে ইনডিসিশনে ভুগছে অ্যাকচুয়ালি। এটার অ্যাকচুয়াল মানেটা হবে ইনডিসিশন। হি কুড নট মেক এ ডিসিশন ওয়েদার হি শুড গো উইথ দ্য লেটার অ্যান্ড গো টু দ্য হেডমাস্টার অ্যান্ড ডেলিভার দ্য লেটার অর নট। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারছিল না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড, স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড মানে শব্দটার মানে হচ্ছে তুমি যেটা মানে পাওয়ার যোগ্য সেটা। স্যামুয়েল কি সেটাই পাওয়ার যোগ্য? ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, এই শব্দটার মানেটা হচ্ছে অ্যালিগেশন, দোষারোপ করা। স্বামী দোষারোপ করেছিল বাবার কাছে। কি দোষারোপ করেছিল? যে স্যামুয়েল ইজ এ ভেরি অ্যাংরি টিচার, he scolds students, particularly those students who are late, but this is not true. So these are allegations, but are those allegations are true? এই যে দোষারোপগুলো কি সত্যিই ঠিক? Does he really deserve? এটা কি সত্যিই সে ডিজার্ভ করে, অর্থাৎ পাওয়ার যোগ্য এই অ্যালিগেশনটা এগেনস্ট হিম ইন দ্য লেটার, যে চিঠিতে যার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো দেওয়া হয়েছে। The more he thought of Samuel, the more Swami grieved for him. এখানে একটা অদ্ভুত তোমরা বাক্যের কনস্ট্রাকশন দেখছো, এটাকে একটা দেখো, the more, অর্থাৎ the more he thought of Samuel, যত সে স্যামুয়েলের সম্বন্ধে চিন্তা করতে লাগলো, the more Swami grieved for him, তত স্বামী grieved for him, তার জন্য গ্রিভড করতে লাগলো। গ্রিভড মানে গ্রিফ মানে দুঃখ করা, তত তার জন্য দুঃখ হতে লাগলো, অর্থাৎ যত তত। বা আমরা বলতে পারি দ্য মোর, আমরা এরকম বাক্য অনেক শুনেছি, দ্য মোর হি স্টাডিড হার্ড দ্য লেস হি ওয়াজ অ্যাফ্রেড অফ ফেলিং। যত সে হার্ড স্টাডি করতে লাগলো, যত সে গভীর পড়াশোনা করতে লাগলো, তত সে ভয় কম পেতে লাগলো ফেল করার ব্যাপারে। দ্য মোর, দ্য লেস, দ্য মোর, এইগুলো হচ্ছে আমরা বলি যত, বাংলা একটা কথা বলি না, যত সে স্যামুয়েল সম্বন্ধে ভাবতে লাগলো, তত সে স্যামুয়েল সম্বন্ধে দুঃখ করতে লাগলো। এরকম কনস্ট্রাকশন আছে, অনেক আছে, তোমরা এখনই তোমাদের জানার দরকার নেই। টু রিকল, এই রিকল শব্দটার মানে তোমরা জানো অলরেডি, যেহেতু তোমাদের অলরেডি আমরা যেটাকে বলি ফ্রেজাল ভার্ব হয়েছে। এই ফ্রেজাল ভার্ব মানে কি? ফ্রেজাল ভার্ব কল আপ।
কল আপ মানে রিকল বা স্মরণ করা বা রিমেম্বার আমরা যেটাকে বলি, এই রিকল শব্দটা আমরা দিতে পারে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, যখন সে রিকল করছে, স্মরণ করছে, রেমিনিসেন্স অর্থাৎ স্মরণ করা, আর হোয়েন হি ওয়াজ রিমেম্বারিং স্যামুয়েলস ডার্ক ফেস, তার যে কালো অর্থাৎ স্যামুয়েলের ডার্ক ফেস অর্থাৎ মুখটা শ্যামবর্ণ, হিজ থিন মুস্ট্যাশ, মুস্ট্যাশ মানে দেখো এই যে মুস্ট্যাশ, তার সরু গোঁফটা খুব সরু। আমার দেখতে পাচ্ছ আমি অনেকদিন গোঁফ আর দাড়ি কাটিনি, আনসেভেন, ঠিক আমার মতো আনসেভেন, সেভ করা নেই, বাট আমার গোঁফও নেই, কিন্তু স্যামুয়েলের একটা সরু গোঁফ ছিল। হিজ থিন মুস্ট্যাশ, তার সরু গোঁফ, আনসেভেন চিক, আনসেভেন মানে শেভ করা, তোমরা জানো যারা অলরেডি মাধ্যমিক দিয়েছো অনেকেই তোমরা হয়তো শেভ করতে শুরু করে দিয়েছো বা তোমরা স্টাইলিস্ট কিছু চেষ্টা করছো। তো আনসেভেন মানে যেটা সেভ করা হয়নি, আনসেভেন চিক মানে বুঝতে পারছো এই যে আমাদের গালগুলো, অ্যান্ড ইয়েলো কোট। তাহলে স্যামুয়েলের এখানে একটা বর্ণনা, ডেসক্রিপশন অফ স্যামুয়েল আমরা পেয়ে গেলাম, তার ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াট হি ওয়াজ উইয়ারিং, তার ফিজিক্যাল বর্ণনা পেলাম এবং সে কী পড়েছিল। এই ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে একটা দুঃখানুভূতিতে ভরিয়ে দিল। অর্থাৎ স্বাভাবিক, Samuel was not such, Sami was not such a bad boy after all. He had a conscience and he felt the pang মানে P-A-N-G, pang মানে যন্ত্রণা, pain of conscience, because of him, because of his trying to avoid the school. Now his father had composed, or his father had made allegations against Samuel, who is of course innocent person, innocent teacher. এরপর আমরা চলে আসি কম্প্রিহেনশন এক্সারসাইজ ইউনিট 2। চলে এসো, তোমাদের মধ্যে সমস্ত শব্দগুলো আশা করি তোমরা করে নেবে, বারবার দেখে নেবে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কারেক্ট অল্টারনেটিভ, এখানে 4টে অল্টারনেটিভ আছে, এটা মাধ্যমিক পরীক্ষায় এবারে মানে থাকে এরকমভাবে অল্টারনেটিভ থাকবে, এইটাই হয়তো থাকবে তার কোনো মানে নেই, অন্য থাকতে পারে। তোমাদের এবারে তো জানোই যে 5টা, এইবারে 2021 সালের মাধ্যমিকে 5টা মাত্র দেওয়া হয়েছে, শেষের 3টে চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, অতএব এবারে ফাদার সেলফ ইজ খুব ইম্পর্ট্যান্ট। ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ টেলিগ্রাম, নোটিশ, লেটার, রিপোর্ট। এটা কি দেখতে হবে? তোমরা জানো, বুঝতেই পারছো, একটা লেটার, কোনো অসুবিধা নেই। তোমরা এখানে এরকম এক পরীক্ষার সময় এটাকে দাগ দিয়ে, যেটা লিখবে যেটা থাকবে সেটা দাগ দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই, হোয়াইল গোয়িং টু স্কুল, যখন স্কুলে যাচ্ছিল স্বামী ওয়াজ বদার্ড, স্বামীর কষ্টটা কিসের জন্য হতে লাগলো, বা স্বামী ওয়াজ ট্রাবলড বাই কি, বিবেক, কনসায়েন্স, হেডেক, টুথেক, ফিভার। আমরা তো অবশ্যই ফিভার, টুথেক নয়, হেডেক বা কনসায়েন্স। তোমরা যদি আমরা জানি এটা কি হবে না, কনসায়েন্স। যদিও তোমরা যদি একটুও যদি কোনো সামান্যতম তোমাদের কনফিউশন থাকে তাহলে সঙ্গে সঙ্গে দেখে নেবে, হিজ কনসায়েন্স বদার্ড হিম। ঠিক আছে। দ্য কালার অফ স্যামুয়েলস কোট কী ছিল, স্যামুয়েলের কোটের কালার কী ছিল, ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো, ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো। যদি কনফিউশন থাকে রং, আমরা জানি কি ইয়েলো কোট, বাট যদি কনফিউশন, সব সময় যতই আমরা কনফিডেন্ট থাকি না কেন, পরীক্ষার সময় মনে রাখবে একবার তবু করে নেবে, কারণ ভুল করতে করতে আমরা হয়তো কোনো একটা জেনেও ভুল করতে পারি। এরপরে চলে এসো 3টে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। হোয়াট ইজ দ্য ফলোয়িং সেন্টেন্সেস? ফাদার বিহেভিয়ার টু ক্যান হোয়াট, তোমরা বলো, না দেখেই বলো, আনএক্সপেক্টেড টার্ন। চলো এখানে দেখে নিই তবু একবার। But father's behavior took an unexpected turn. Clear? আচ্ছা, স্বামী went to school feeling, একদম ফিলিং, আমরা একটু আগেই করেছিলাম, feeling that he was the worst boy on earth. Clear? বেশ, তাহলে এটাও হয়ে গেল। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রোড সাইডে থেমে গেছিল কেন, স্টপড অন দ্য রোড সাইড, হোয়াই ডিড স্বামী স্টপ, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। ঠিক আছে, ক্লিয়ার? এইগুলো 1 নাম্বার করে থাকবে।
কোশ্চেনগুলো 1 নাম্বারও থাকতে পারে 2 নাম্বারও থাকতে পারে, তোমাদের পরীক্ষায় 2 নাম্বারে সাধারণত থাকবে। হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, একদম সহজ কোশ্চেন। হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, তোমরা নিশ্চয়ই এটা এমনিই লিখে ফেলবে, হিজ ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ। ক্লিয়ার? হি পুট ইট, ইট মানে কি না, ইট মানে হচ্ছে সেই লেটারটা, এখানে পুরো বাক্যে লিখতে হবে। তুমি ইট লিখলে কিন্তু হাফ নাম্বার আমি কেটে নেব পরীক্ষার খাতায়, এটা কিন্তু ঠিক না। তাহলে হি পুট দ্য লেটার, হি মানে তাহলে কি লিখতে হবে, এখানে কোশ্চেনে কি ছিল, সাম ইজ ফাদার, তাহলে সাম ইজ ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, এটা লিখে দিতেও পারো, নাও পারো। তাহলে এরপরে চলে এসো, আমরা যদি চলে যাই কোশ্চেন বি, হোয়াট ডিড সামি ফেল টু ডিসাইড, হোয়াট ডিড সামি ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্বন্ধে সেই হোয়াট ডিড সামি, হোয়াট নট হোয়াই, স্যামুয়েল সম্বন্ধে, স্যামুয়েলের ব্যাপারে ডিসিশন নিতে কি ব্যর্থ হয়েছিল। তাহলে এখানে চলে এসো, হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তাহলে হি বলতে তোমরা কি লিখবে, স্বামী কুড নট ডিসাইড হোয়াট ডিড হি ফেল টু ডিসাইড, তাহলে স্বামী ফেল্ড টু ডিসাইড তোমরা লিখতে পারো, অর স্বামী কুড নট ডিসাইড, স্বামী ফেল টু ডিসাইড অর স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল, এখানে হি এর বদলে অবশ্যই সেটা স্বামী লিখবে, সাবজেক্টটা তোমাদের কোশ্চেন যেটা দেওয়া হয়েছে স্বামী, তাহলে এখানেও লিখবে হি নয় স্বামী ফেল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম। পরেরটা কি, হাউ ডিড স্যামুয়েল লুক, হাউ ডিড স্যামুয়েল লুকস, অর্থাৎ স্যামুয়েলের ডেসক্রিপশন কেমন দেখতে ছিল, না স্যামুয়েল কীরকম দেখতে ছিল, দ্য মোর স্বামী টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, তাহলে স্যামুয়েল তোমরা কীরকম লিখবে, না স্যামুয়েল হ্যাড টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, এটা না লিখে তোমরা বাক্যটাকে এইভাবে লিখবে, যেরকম কোশ্চেনটা কী ছিল ভালো করে দেখো, হাউ ডিড স্যামুয়েল লুক, তাহলে স্যামুয়েল কীরকম দেখতে ছিল, স্যামুয়েল লুকড বা স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, থিন মুস্টাচ, আনশেভেন চিক অ্যান্ড হি ওর, উইয়ার মানে পড়েছিলেন বা পড়তেন, হি ওর WORE ওর ইয়েলো কোট, হি ওর ইয়েলো কোট, এইটুকুই। ফিল্ড স্বামীনাথন, তোমরা যদি কেউ না একদম পারো তাহলে তোমরা বাক্যটাকে এইভাবে পুরো বাক্যটাকে তুলে দিতে পারো, কিন্তু কোশ্চেন ধরে তাহলে স্যামুয়েল কেমন দেখতে ছিল, না স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, হ্যাড অ্যান্ড থিন থিন মুস্টাচ, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। তাহলে আজকে সেকেন্ড ইউনিট তোমাদের এখানে শেষ। এবারে তোমাদের 2021-এর যে পরীক্ষা, এবারে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে স্বামীনাথন, আমরা যেটা ভাদার সেলফ, পুরো তো অংশটা নেই, তোমাদের যেটুকু অংশ আছে সেখান থেকেই তোমাদের কোশ্চেন হবে, শুধু এইখান থেকে কোশ্চেন হয়। আমি পরের ভিডিওগুলোতে আরও অনেক কোশ্চেন নিয়ে আলোচনা করব, গ্রামার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর হচ্ছে তোমরা ভালো লাগলে একটু লাইক বাটন এবং শেয়ার বাটনটা টিপবে, এবং তার সঙ্গে তোমরা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই করে রাখবে, তোমার বেল বাটনটা টিপে রাখবে, যাতে নতুন ভিডিও হলে তোমরা দেখতে পারো। আমি মাধ্যমিক এবং সমস্ত বিষয়গুলো, গ্রামার, রাইটিং স্কিল, সমস্ত বিষয় নিয়ে আমি পরবর্তীকালে আসছি, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।